মানে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন, হিন্দু বলে বেড়েছে, বলুন বলুন আপনি মুসলিম। আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছে, যেটা কাশ্মীর একটা ছোট্ট গ্রাম, যে গ্রামে জঙ্গি হামলা হয়েছে। সেই জঙ্গি হামলায় প্রায় 28 জন ভারতীয় মানুষ তারা মারা গিয়েছে। মিশ্র মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি, পরমেশ্বরের বচন বিষয়ে আজকে আমরা শিখব, এবং আজকে যেসব দুনিয়ায় যে ঘটনাগুলো ঘটছে, পরমেশ্বর পিতার বাক্য অর্থাৎ বাইবেল এসব বিষয়ে কী বলে বা এসব কার ওয়ার্ড থেকে হচ্ছে, পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে বলে দেবে। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছে, যেটা কাশ্মীর একটা ছোট্ট গ্রাম, যে গ্রামে জঙ্গি হামলা হয়েছে। সেই জঙ্গি হামলায় প্রায় 28 জন ভারতীয় মানুষ তারা মারা গিয়েছে। তা এখানে বলা হয়েছে যে কাশ্মীরে আবার জঙ্গি হানা, পেহেলগাঁও ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ভূস্বর্গ বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন, বাট এই মুহূর্তে প্লাস 2 জন অর্থাৎ 28 জন আজকে রিপোর্ট অনুযায়ী তারা কি হয়েছে, মারা গিয়েছে। কিন্তু কেন? কারণ কি, জানা গিয়েছে ধর্মীয় পরিচয় জেনে হত্যা করে জঙ্গিরা। অর্থাৎ জঙ্গি যেসব সংগঠন তারা ধর্মীয়ভাবে মানুষদের উপরে অ্যাটাক করছে বিভিন্নভাবে। ঘটনার বিবরণ শুনে শিউরে উঠেছেন সারা দেশের মানুষ। সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। সেসব পোস্টে বারবার উঠে আসছে ধর্মের প্রসঙ্গ। তাই পরমেশ্বর বলে যে আজকে পরমেশ্বর জগতে কোনো ধর্ম বানাতে আসেনি, অর্থাৎ যিশু পরমেশ্বর কোনো ধর্ম শেখাতেও আসেনি। কিন্তু যেসব মানুষেরা এইসব ধর্ম বিরোধী কাজগুলো করে বা ধর্মের নামে অধর্মের কাজ করে, সেই সব ব্যক্তিদেরকে আপনি কি বলবেন? আর বাইবেল কি বলে তাদেরকে? তারা কার ওয়ার্ড থেকে এসব করছে? তারা কি ঈশ্বরের ওয়ার্ড থেকে করছে না শয়তানের ওয়ার্ড থেকে করছে? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন কথা না বাড়িয়ে পরমেশ্বর পিতার বচনে যাব। তো আমি চলে এসেছি পবিত্র বাইবেল। এখানে পরমেশ্বর পিতা বলেছে 8:4 বলেছে, রোমীয় অধ্যায় 8:4। এখানে বলেছে যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছে, ব্যবস্থা ধর্মবিধি সে আমাদেরতে সিদ্ধ হয়। অর্থাৎ যাহারা মানে মাংসের বশে নয়, মাংসের বশে মানে হচ্ছে শারীরিক ক্রিয়াকলাপ, শারীরিক কাজে বা শরীরের বশে থাকা, আর আত্মার বশে থাকা দুটো কিন্তু আলাদা। যেটা বাইবেল পবিত্র শাস্ত্র বলে যে কেননা যাহারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে। দেখুন, আপনি যদি মাংসের বশে জীবন ধারণ করেন তাহলে আপনার সোচ চিন্তা ভাবনা মানসিক ভাব হবে। কিন্তু যদি আমি আত্মার বশে থাকেন তাহলে আত্মিক বিষয় ভাববেন। আত্মার বশে থাকা মানে হচ্ছে ঈশ্বরের বশীভূত থাকা। অর্থাৎ যিনি পরমেশ্বর, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি ক্ষুধা, তার বশে যখন আপনি থাকবেন তখন আপনাকে আত্মার বশে থেকে তার উপাসনা করতে হবে। আপনি যদি মাংসের বশে তার উপাসনা করেন তাহলে সেটা আপনার অর্থহীন বা সেটা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ। তাই এখানে বলেছে কেননা যারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। অর্থাৎ আপনি যদি পবিত্র আত্মার বশে থাকেন, ঈশ্বরের যে সামর্থ্যবান পাওয়ারফুল ক্ষমতার মানে বশে থাকেন, আপনি ঈশ্বরকে যদি বিশ্বাস করেন, ঈশ্বরকে মানেন, তাহলে ঈশ্বরের আত্মার বশে আপনাকে থাকতে হবে। কিন্তু তারা আত্মিক বিষয় ভাবে, তখন আপনার মধ্যে যে চিন্তা ভাবনা সোচ আসবে সেগুলোর মধ্যে আত্মিক বিষয় থাকবে, না কোনো জাগতিক, না অভিলাষা, না মানসিক বিষয়। কারণ কি, মাংসের কাজ সবসময় মন্দ আছে। আর পরমেশ্বর বলে যে তোমরা মানসিক থেকে বেরিয়ে এসে আত্মার বিষয়ে অধিষ্ঠান করো। অধিষ্ঠানে অর্থাৎ আত্মার সঙ্গে জুড়তে হয়। তাই এখানে বলছে ঈশ্বর তো আত্মা, যখন 4:24 বলেছে যে কেউ বিশ্বাস করে সে তাকে আত্মায় ও সত্যে পরমেশ্বরের আরাধনা করতে হবে, ভজন করতে হবে। কিন্তু আপনি যদি ঈশ্বরকে জানেন কিন্তু আত্মা সত্য না থাকে, তাহলে কখনো পরমেশ্বরের উপাসনা করা আপনার বেকার। তাই এখানে বলেছে কারণ মাংসের ভাব মৃত্যু, আত্মার ভাব জীবন ও শান্তি। মাংসের ভাব এখানে বলা হয়েছে মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না। দেখুন, রোমীয় 8:7 এখানে বলা হয়েছে কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। যেসব আজকে আমরা যে মানুষ সবাই কি মাংসের বশে জীবন ধারণ করছি, এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করছি, কারণ তা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত নয়। অর্থাৎ এই ব্যবস্থা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত নয়। ঈশ্বরের যে ব্যবস্থা আছে তার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। অর্থাৎ অনেকে আছেন বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। জগতের মানুষেরা বিভিন্নভাবে বলে যে আমি ঈশ্বরকে জানি, আমি ঈশ্বরের সেবা করি। কিন্তু মাংসের বশে জীবন ধারণ করে ঈশ্বরের সেবা করা যায় না। আপনাকে আত্মার বশেই সেই ঈশ্বরের আত্মিকভাবে ঈশ্বরের সেবা করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে উপাসনা করতে হবে। যেখানে এখানে স্পষ্ট পরমেশ্বর নিজেই বলছে, ঈশ্বর নিজেই তার বচনে বলছে যে আমি মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ ঈশ্বরের ব্যবস্থা বশীভূত হয় না। কারণ এই ব্যবস্থাটা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত নয়, কিন্তু আত্মার ভাবে চললে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। কিন্তু তোমরা মাংসের অধীন নও, আত্মার অধীন রয়েছে। আজকে যারা আমরা ঈশ্বরকে, পরমেশ্বরকে জানি, যিশুকে জানি, আমরা আজকে মাংসের বশে নেই, আত্মার বশে রয়েছি। ঠিক
আছে? আর যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের দিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টান আত্মা যাহার নাই সে খ্রিস্টান নয়। অর্থাৎ আজকে আমাদের মধ্যে যে আত্মা আছে সেটা কি? ঈশ্বরের আত্মা, পরমেশ্বরের আত্মা। তাই সেই আত্মা আমাদের মধ্যে আছে। আর যার মধ্যে এই পরমেশ্বরের আত্মা নেই, সে ঈশ্বরের নয়। সে অর্থাৎ সে পরমেশ্বরের নয়, সে ঈশ্বর থেকে নয়। যে ব্যক্তি মানে মানসিক সোচে চলে। তাই এখানে আমি একটু বিশদে যাব। এখানে মানসিক ভাবগুলো কি? আর কেন এই পরমেশ্বর ব্যবস্থা বশীভূত হয় না বা ঈশ্বরের ব্যবস্থা কেন স্থান পায় না? গালাতীয় ৫-১৯-২৩ পড়ুন। গালাতীয় অধ্যায় বাইবেলে ৫-১৯-২৩ পড়ুন, ৫ অধ্যায়। এখানে আত্মার ফলের সাথে মাংসের কাজের তুলনা করা হয়েছে। যে আত্মার ফল, আজকে যেসব মানুষেরা এইসব ঘটনা ঘটাচ্ছে, বিভিন্ন ধর্মের নামে অধর্মের কাজ করছে, যে সন্ত্রাসবাদীরা যেসব জঙ্গি হানা করছে, বিভিন্ন মানুষকে হত্যা করছে, ধর্মের নামে অধর্মের কাজ করে বেড়াচ্ছে, এরাও কিন্তু এক প্রকারের মানুষ। এরাও কিন্তু কোনো মানে ডাইরেক্ট কোনো ভগবান নয়। এরাও মানুষ। এদেরকেও ঈশ্বর বানিয়েছে। কিন্তু এরা ঈশ্বরের উপাসনার ফলে এরা কি করছে? ঈশ্বরকে অর্থাৎ ঈশ্বর ওদের বিচারে যেটাকে ওরা ভাবছে যে এটা আমাদের ঈশ্বর মাফ করে দিয়েছে বা ঈশ্বর আমাদের কি করে? যে আমাদেরকে সাহস দিচ্ছে এই কাজে করা। এটা রং। কারণ কি হচ্ছে? মাংসের ফল, আত্মার ফল দুটো আলাদা। কারণ কি আমি ১ম এই বলেছি আত্মার ফল বাইবেল অনুযায়ী যে আত্মার ফল হচ্ছে জীবন আর শান্তি। এটা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয়। যারা ঈশ্বরের উপাসনা করে তাকে আত্মার অনুসারে করতে হবে। না হলে ঈশ্বরের কাছে আপনার উপাসনা করা বেকার। যদি মানসিক সোচ অনুসারে উপাসনা করেন তাহলে মানসিক চিন্তাভাবনা আর মানসিক চিন্তাভাবনাগুলো কি, কি সেটা এখানে বলেছে দেখুন বাইবেলে। এখন মাংসের কাজগুলো স্পষ্ট। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, কাম, প্রতিমা পূজা, যেগুলো মাংসিক কাজ। অর্থাৎ অশুচি হওয়া, অশুচিতা, কাম, প্রতিমা পূজা করা, জাদুবিদ্যা, ঘৃণা, ঝগড়া, এগুলো হচ্ছে সব মাংসের ফল। এগুলো হচ্ছে মানুষের মধ্যে থেকে যেগুলো আসে, এসব কাজগুলো, স্বভাবগুলো, এগুলো ঈশ্বর থেকে নয়। এগুলো মাংসিক ফল। আর এগুলোর মধ্যে কার ওয়ার্ড রয়েছে সেটা আপনাকে বলছি। ক্রোধের আস্ফালন, প্রতিদ্বন্দ্বিতা, যে ক্রোধ, কোনো দেশের সঙ্গে আরেকটা দেশের ক্রোধ, হ্যাঁ? এটা কোনো মানুষের প্রতি তার ক্রোধ, কোনো সরকারের প্রতি কারো ক্রোধ। তো এইগুলো হচ্ছে ক্রোধের আস্ফালন, প্রতিদ্বন্দ্বিতা, দলাদলি, অর্থাৎ দলাদলি। দলাদলি মানে হচ্ছে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, ধর্মবিরোধিতা, ধর্মবিরোধী। আজকে যেসব মানুষেরা আজকে যেসব সন্ত্রাসবাদীরা আজকে এই আমাদের ভারতের এত মানুষকে মারলো ২৬-২৮ জনকে, এরা ধর্মবিরোধীভাবে মেরেছে। তাদের কোনো জঙ্গিদের কোনো ধর্ম থাকে না। কিন্তু তারা এখানে ধর্ম নিয়ে মানুষকে মেরেছে। কারণ কি তারা বিভিন্নভাবে তারা হামলা করতে পারত। কিন্তু তারা ধর্ম পুছে অর্থাৎ ধর্ম জেনে তারা মানুষকে এক, এক করে হত্যা করেছে। এটা হচ্ছে ঈশ্বরের চোখে অপরাধ। তাই পরমেশ্বর বলে যে এটা হচ্ছে ধর্মবিরোধিতা। আর এগুলো হচ্ছে মাংসের ফল। আর যেটা ঈশ্বরের ব্যবস্থায় বশীভূত নয়। তারা যদি বলে যে আমি আল্লাহর নামে এই কাজটা করছি, তাহলে সে ভুল করছে। কারণ কি আল্লাহর নামে মন্দ কাজ করা অধিকার নেই। আর আল্লাহ আপনাকে সেই জাতির প্রাণ নেওয়ারও অধিকার দেয়নি। কারণ কি পরমাত্মা আপনাকে যে আশীর্বাদ দিয়েছে সেটা আপনাকে ওই কাজের জন্য নয়। এখানে বলেছে ধর্মবিরোধিতা, হিংসা, খুন। এই যে হিংসা, একটা সরকারের সঙ্গে আরেকটা দেশের যে হিংসা, সেই হিংসার জন্য সাধারণ মানুষকে তারা খুন করছে। জঙ্গিরা কি করছে? বিভিন্ন মানুষকে খুন করে দিচ্ছে, হত্যা করছে। এতে কি করছে? তারা ঈশ্বরের চোখে আরো পাপী হচ্ছে। না তারা ঈশ্বরের কাছে মানে উদ্ধার পাবে, না তারা জান্নাত যাবে। জান্নাত যাওয়া সহজ নয়। কারণ কি নরকে যাবে, জাহান্নামে যাবে। কারণ এইসব অপরাধ কার্য কোরআনেও লেখা আছে। বাইবেলও পড়ুন যে যারা এইসব কার্য করে তারা আল্টিমেট নরকে যাবেই। কারণ কি এটা মাংসের ফল। কারণ কি হচ্ছে ক্রোধের আস্ফালন, প্রতিদ্বন্দ্বিতা, দলাদলি, ধর্মবিরোধিতা, হিংসা, খুন, মাতালতা, আনন্দরস। সে এ ধর্মের মানুষ হোক, ও ধর্মের মানুষ হোক। ধর্ম কোনো ঈশ্বর বানায়নি, ধর্ম আপনারা বানিয়েছেন। পরমেশ্বর বানিয়েছে সত্য, ন্যায়, কর্ম। আর সেটাই সবথেকে বড় ধর্ম। আর যদি আপনারা আজকে যেসব দেশ জঙ্গিরা এসব ভারতের মানুষকে এভাবে মারছে বা মানুষের মানে যাই হোক এটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে ধর্ম বিরোধিতা করছে। হিংসা, খুন। আর এই হিংসা থেকে খুন আসবে। আর এটা হচ্ছে শয়তানের ওয়ার্ড থেকে। এগুলো ঈশ্বরের ওয়ার্ড থেকে নয়, গড ওয়ার্ড থেকে নয়। এগুলো আল্লাহর ওয়ার্ড থেকে নয়, এগুলো পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয়। এগুলো শয়তানের ওয়ার্ড থেকে, এটা জানতে হবে। মাতালতা, আনন্দরস, এই ধরনের অন্যায় আমি তোমাদেরকে আগেই যেমন সাবধান করে দিয়েছিলাম, তেমনি তোমাদের সাবধান করে দিচ্ছি যে যারা এই ধরনের কাজ করে তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। অর্থাৎ তারা যদি বলে আল্লাহর নামে আমি এটা করেছি আর আল্লাহর কাছে যাবো এইসব কাজ করলে, ঘৃণাবিরোধী কাজ, আল্লাহর চোখে যেটা কি? ঘৃণা। অর্থাৎ ঈশ্বরের চোখে, পরমেশ্বরের চোখে। কারণ কি যেসব জঙ্গিরা এইসব কাজ করে তারা এই কথাটা বলে বেড়ায়, আমি আল্লাহর নামেই করছি। আরে আল্লাহর নামে নয়। আল্লাহ আল্লাহকে আগে জানো। আল্লাহ কেমন? আল্লাহর স্বভাব কি? আল্লাহর সবকিছু জানো। তারপরে তুমি বলো যে কেন ঈশ্বর যিনি সর্বশক্তিমান ঈশ্বর, ওয়ান অনলি গড, তিনি একজন। আপনার কাছে সেটা আল্লাহ হতে পারে, আমার কাছে সেটা পরমেশ্বর। আজকে জগতের মানুষের কাছে সেটা ভগবান। কিন্তু তিনি এক, না তিনি ১০০। তাই তিনি এক ও অদ্বিতীয়। কিন্তু তার নামে আপনি অধর্মের কাজ করতে পারেন না। আর তার নামে আপনি
ইনসানিয়তকে আপনি নষ্ট করতে পারেন না। ঠিক আছে? তাই এখানে বলা হয়েছে যে তোমাদের সাবধান করে দিচ্ছি যারা এই ধরনের কাজ করে তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। অর্থাৎ পরমেশ্বর অর্থাৎ বাইবেলে এখানে স্পষ্ট লেখা আছে যারা তোমরা এইরকম কাজ করেছো তারা ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবে না। স্বর্গ রাজ্যে না ঈশ্বরের কাছে যেতে পারবে। কারণ পারবেই না। কারণ কি তোমরা নরকেই বদ্ধ হবে। শয়তানের ওয়াড়ে তোমরা কি হয়ে যাবে? তার গোলাম হয়ে যাবে। পাপাত্মার বশে চলে যাবে। কিন্তু আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গল ভাব। কিন্তু আত্মার ফল অর্থাৎ আপনি যদি আত্মা অনুসারে চলেন আর আত্মার ভাবই ঈশ্বরের পছন্দ। ঈশ্বর সেই ব্যক্তিকে পছন্দ করে যে আত্মা অনুসারে তার উপাসনা করে। হ্যাঁ? যে তার আত্মার নিয়মকে গুণগুলোকে মেনে চলে। যেখানে যদি পবিত্র আত্মা এই জঙ্গিদের মধ্যে থাকতো তাহলে কখনো এইরকম কাজ তারা ঘটাতে পারত না। তারা যে দেশ হোক, যেই হোক ইনসানিয়তকে নষ্ট করতে পারত না। কিন্তু আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বাস, কোমলতা এবং আত্মসংযম। কিন্তু আত্মার ফল যদি আপনার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে, আপনি যদি ঈশ্বরকে প্রকৃত জানেন, পরমেশ্বরকে জানেন বা আপনি আপনার যে ধর্মে হোক আপনি আপনার আল্লাহকে জানেন, তাহলে আপনাকে আগে জানতে হবে তার যেসব আত্মিক বরদান আছে সেটা জানতে হবে। সেটা হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বাস, কোমলতা, আত্মসংযম। নিজেকে আত্মকে সংযম করতে শিখতে হবে। কারণ কি এইসব ব্যক্তিদের মধ্যে থাকে না। কারণ কি তারা মাংসের বশে চলে আর তাদের ব্রেইনকে পুরোপুরি ডাইভার্ট করে দিচ্ছে শয়তান। ঠিক আছে? যে মন্দ কাজ করেও আমি ঈশ্বরের কাছে যাচ্ছি। তো এটা সম্পূর্ণ রং ডিসিশন। আপনি পুরোপুরি ঈশ্বরের কাছে কখনোই যেতে পারবেন না। জান্নাত নয়, আপনি জাহান্নামে আল্টিমেট যাবেন। এটা ১০০% একদম পরমেশ্বরের বচন বলে। তাই এখানে বলেছে এসবের মাধ্যমে মানুষকে কি করে? শয়তান ভয় দেখায়। মানুষকে মানসিকভাবে মানুষের জীবনকে অ্যাটাক করে। তাই মাংসের বশে যারা চলে, মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে খুশি করতে পারে না। এই ধরনের কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এই ধরনের কাজের কোনো বিরুদ্ধ ব্যবস্থা নেই। তাই এখানে পরমেশ্বর বলে দিয়েছে যে পৌলা বিভিন্ন ধরনের আচরণ তালিকা করেছেন যেগুলি মাংসের কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে রয়েছে যৌন অর্থনৈতিকতা, অশুচিতা, অশ্লীলতা, মূর্তি পূজা, জাদুবিদ্যা, ঘৃণা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, বিভেদ, দলাদলি, হিংসা, মাতালতা, আনন্দ, উল্লাস এই আচরণগুলি আত্মার ফলে বিপরীত। যেগুলি গালাতিয়া ৫-২২-২৩ পদে আপনি পাবেন। ঠিক আছে? তাই আমি বলব যে সবাইকে যে পরমেশ্বরকে জেনে আপনি যদি ঈশ্বরকে জানেন, আপনি সে যেই ধর্মের হোক না কেন। কারণ ঈশ্বর কোনো ধর্ম বানায়নি। আর ঈশ্বর কোনো ধর্ম তৈরি করেনি। ধর্মের নামে অধর্মের কাজ যারা করে বেড়াচ্ছেন, তারা ঈশ্বরের বিচারে তো প্রচুর শাস্তি পাবে। আর জগতের বিচারেও তারা শাস্তি পাবার যোগ্য। কারণ পরমেশ্বরের বচন তাদেরকে মেনশন করে। তারা সেই যেই হোক। কিন্তু পরমেশ্বর বলে যে, "আজকে আমি কোনো ধর্ম তৈরি করিনি, আমি মানুষ তৈরি করছি আদম, হওয়া।" ঠিক আছে? কিন্তু সেটা তোমরা নিজেরাই নিজেদের বিচার করছো, নিজেরাই নিজেদের মারামারি করছো, নিজেরাই নিজেদেরকে শেষ করছো ধর্মের নামে। আর নিজেদের মধ্যে ইনসানিয়তকে নষ্ট করছো। মানে বিবেককে মেরে ফেলছো। তাই পরমেশ্বর সেইসব ব্যক্তিদেরকে সাবধান হতে বলে এবং সত্যি বলে। কারণ কি? কারণ ঈশ্বর তাদেরকে কি করবে? নরকে তো নিক্ষিপ্ত করবেই। আর শয়তান তাদেরকে প্রলুব্ধ করছে। আচ্ছা এইসব কাজের পেছনে পুরোপুরি হাতে রয়েছে শয়তানি আত্মা, যাকে ইবলিস শয়তান বলে। ঠিক আছে? আর আমাদের পবিত্র বাইবেল অনুযায়ী দিয়াবল বা লুসিফার শয়তান পুরোপুরি ষড়যন্ত্র, শয়তানের কাজ। আর এসব ইনসানের থেকে হয় না, ঈশ্বর থেকে নয়। এগুলো শয়তানের ওয়ার্ড থেকে। ঠিক আছে? তাই যারা এইসব জঙ্গি হামলায় বিভিন্নভাবে নিহত তাদের প্রত্যেককে আত্মিকভাবে প্রেয়ার করি পরমেশ্বরের কাছে যিশুর নামে ওদেরকে আত্মাকে সুন্দর করুন, ওদের আশীর্বাদ করুন এবং ওদেরকে আরও নতুন জন্মে আপনি আশীর্বাদ করবেন পরমেশ্বর। আর যেসব আত্মাদেরকে বধ করা হয়েছে আচানক সে স্পিরিট যিশুর নাম থেকে তাদের শান্তি কামনা করি পরমেশ্বরের ধন্যবাদ পবিত্র আত্মা सामर्थ्य के नाम से অর্থাৎ পরমেশ্বরের সামর্থ্য পাওয়ার আমাদের জীবন থাকে। আর আসুন আমরা পরমেশ্বরের বচন অনুসারে চলি, ধর্মের নামে অধর্মের কাজ বন্ধ করি। তো এতটাই বার্তা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জিসাস, আমিন।